আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। বাসন্তী পোলাও রান্না করার জন্য এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এই পোলাওটা সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়। যেহেতু আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল না, তাই আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 2 কাপ। এবার আমি চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। চালগুলো কয়েকবার ধুয়ে নিতে হবে। চাল ধোয়ার পর ঘোলা পানি চলে গিয়ে যখন পানি স্বচ্ছ হয়ে যাবে, এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে রেখে চালের পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখানে কিশমিশ নিয়েছি 1/4 কাপ। যেহেতু এটা মিষ্টি পোলাও, তাই কিশমিশের পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়েছি কাজু বাদাম 1/4 কাপ। এই রান্নাটাতে অন্য কোনো বাদাম না, কাজু বাদাম দিয়েই করতে হবে। চালগুলো প্রায় আধা ঘন্টার মতো পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরার পর চালগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমরা যে নর্মাল পোলাও রান্না করি তা থেকে একটু ভিন্নভাবে এই রান্নাটা করতে হয়। এবার পানি ঝরানো চালগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার চালের সাথেই দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ, 6টা ছোট এলাচ, 3 টুকরা দারচিনি, 3টা তেজপাতা। যেহেতু এই পোলাওটা বাসন্তী রঙের হয়, তাই কালার আনার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আমি এখানে আদা বাটা দিচ্ছি, আপনারা চাইলে মিহি করে কুচি করেও দিতে পারেন। ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। আর এই বাসন্তী পোলাও রান্না করার জন্য কিন্তু ঘি দিতে হবে, তেল দিলে কিন্তু এর স্বাদটা পুরোপুরি পাওয়া যাবে না। এবার চালের সঙ্গে ঘি এবং মশলাগুলো খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আবার চাইলে হাত দিয়ে হালকা হাতে মিশিয়ে নেওয়া যাবে। খেয়াল রাখতে হবে চালগুলো যেহেতু ভিজে নরম হয়ে গেছে, চালগুলো যেন ভেঙে না যায়। চালের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি বাটিটা আধা ঘন্টার জন্য সাইড করে রেখে দিব। এই সময়ের মধ্যে ঘি এবং মশলার ফ্লেভার চালের সঙ্গে খুব ভালো করে মিশে যাবে। এবার আমি রান্নাটা শুরু করব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা টেবিল চামচ ঘি। প্রথমে এই ঘিয়ের মধ্যে বাদামগুলো ভেজে নিব। আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো যেহেতু ভাজতে কম সময় লাগে, তাই আমি একটু পরে দিচ্ছি। আগে বাদামগুলো একটু ভেজে নিব। চুলার আঁচ লোতে রেখে বাদামগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বাদামগুলো প্রায় 1-1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশগুলো আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিব। বাদাম আর কিশমিশগুলো যখন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঘি দিয়ে মাখিয়ে রাখা চালগুলো। এবার চালগুলো হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে চালগুলো প্রায় 5-6 মিনিটের মতো ভেজে নিব। আমরা পোলাও রান্না করার জন্য যেভাবে চালগুলো ভেজে নেই, ঠিক সেইভাবেই চালগুলো ভেজে নিতে হবে। চাল যখন ভাজা হয়ে যাবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন চালগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে যাবে। আবার শুকনো পাতায় যেরকম একটা শব্দ হয়, চালগুলো ভাজার পরও কিন্তু এরকম একটা শব্দ শোনা যাবে। তখনই বুঝতে হবে যে চালগুলো ভাজা হয়ে গেছে। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি। এবার দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি 4 কাপ। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। পানি দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে চালগুলো আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিতে ভালো করে বলক আসার জন্য। প্রায় 4-5 মিনিট ঢেকে রান্নার পর পানি কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে। আবারও একবার ভালো করে নেড়ে দিতে হবে। এই সময় পোলাওটা নেড়ে দেওয়া কিন্তু খুবই জরুরি, কারণ ঘি কিন্তু উপরের দিকে ভেসে থাকে। নেড়ে দিলে উপরে যে ঘি ভেসে থাকে, সেটা কিন্তু সব চালের সঙ্গেই মিশে যায়। এবার দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে ভেঙে দিয়েছি যেন একটু ঝাল ছড়াতে পারে। যেহেতু এটা মিষ্টি পোলাও, এর সঙ্গে যাবে চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনি দেওয়ার পর পোলাও আরও একবার ভালো করে নেড়ে দিতে হবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 15 মিনিট। এই সময় চুলার আঁচ একেবারেই কমানো থাকবে। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। আর পোলাওগুলো দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্নার ফলে আগের ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেকখানি মলিন হয়ে গেছে।
নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা অটুট থাকে। ঘি দিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এই বন্ধ চুলায় হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর আমি পরিবেশন করে দেখিয়ে দিব যে পোলাওটা কেমন হয়েছে। পোলাওয়ের সঙ্গে পটল ভাজা, বেগুন ভাজা বা যে কোনো কষা মাংস দিয়ে খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল বাসন্তী পোলাও। এটা রান্না করা কিন্তু খুবই সহজ। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।